আমার বাবা স্বর্ণের চোরা কারবারি করেন নাই, আমার বাবা অস্ত্রের ব্যবসা করেন নাই, আমার বাবা তার দীর্ঘ 94 বছরের বয়সের জীবন বাংলার মানুষ এবং বাংলার মানুষের কল্যাণের জন্য, আল্লাহর দ্বীনের সেবা করার জন্য তিনি ব্যয় করেছেন। তিনি পবিত্র সহিহ বুখারী শরীফের সর্বপ্রথম বাংলা ভাষ্যকার। তিনি এই শুধু বাংলাদেশ নয়, বিশ্ব বরেণ্য একজন হাদিস বিশারদ। তাই তিনি আমার জন্য উন্নত শিক্ষা রেখে গিয়েছেন, তেমন সম্পদ রেখে যান নাই। আমি আমার সেই বাবার কাছ থেকে প্রাপ্ত মহান আদর্শের শিক্ষায় আমি আমার প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে সম্মান করি, তাদের প্রতি আমি শ্রদ্ধা বজায় রাখি, তাদের কাউকে আমি তুই তুকারি করে তুচ্ছ-তাচ্ছিল্য করি না। আমি তাদের কাউকে এমন কোন অপবাদ দেই না যে অপবাদের সাথে সে জড়িত নয়। আমি কাউকে এ কথা বলি নাই যে সে শুধুমাত্র বাউলদেরকে পিটায়, আর কিছু করে না। আপনারা দেখেছেন কিভাবে একজন ব্যক্তি গুলশান থেকে এসে মোহাম্মদপুরের তৌহিদি জনতাকে চরম কটাক্ষ করেছে। সে বলেছে মোহাম্মদপুরের তৌহিদি জনতা নাকি বাউলদেরকে পেটানো ছাড়া আর কোনো কাজ জানে না। দুঃখ লাগে, মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সংগ্রামী ইতিহাস তারা জানা নেই। 5ই জুলাই বিপ্লবে এই মোহাম্মদপুর অন্যতম একটি হট স্পট ছিল। এখানে আমরা আমাদের ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানকার কৃষক, শ্রমিক, মজদুর তারা যেই লড়াই চালিয়েছে, বুকের রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে, এই মোহাম্মদপুরে কোনদিন কোন মাজারের উপর হামলা চলে নাই। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষা করে চলেছি। মোহাম্মদপুরে কোনদিন কোন বাউলের উপর আক্রমণের ঘটনা ঘটে নাই। তিনি অপবাদ দিয়েছেন মোহাম্মদপুরবাসীকে। মোহাম্মদপুরের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে, সহনশীলতা রয়েছে। এখানে আমরা বিহারি বাঙালি মিলেমিশে একাকার হয়ে থাকি। এখানে আমরা মোহাম্মদপুরে হিন্দু মুসলমান আমরা ভ্রাতৃত্বের বন্ধনে একসাথে থাকি। আমাদের সব মসজিদ মাদ্রাসার সাথে হিন্দু ভাইদের ঐতিহ্যবাহী মন্দির রয়েছে। কোনদিন 40 বছরে কেউ বলতে পারবে না 7 মসজিদের ঐতিহ্যবাহী মসজিদ আর মাদ্রাসা অথবা বাসবাড়ির হিন্দু ভাইদের মধ্যে কোনদিন ন্যূনতম কোন তিক্ততা হয়েছে এমন কোন প্রমাণ নাই। বিহারি ক্যাম্পের ভাইয়েরা তারা তাদের মতো করে ধর্ম পালন করেন, কোনদিন তাদের সাথে এখানে গন্ডগোল হয় নাই। আমরা সম্প্রীতির এক অনন্য মোহাম্মদপুর গড়ে তুলেছি। গুলশান থেকে এসে উস্কানি দিয়ে এখানে মুসলমানদের মধ্যে গন্ডগোল বাঁধাবার পায়তারা করা হয়। আমি বিনীত অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে মোহাম্মদপুরের শান্তিপূর্ণ এই পরিবেশটাকে ধ্বংস করবেন না। আমি অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, দুঃখ এবং কষ্টে, অপমানে আমরা কুকড়ে যাই যখন আমাদেরকে এই কথা শুনতে হয় যে ওনারা গুলশান থেকে এসে ওনাদের সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে পেশাব করে মোহাম্মদপুরের ধর্মপ্রাণ মানুষদেরকে ভাসিয়ে দিবেন। তিনি কি বলেছেন? দাড়িপাল্লা, রিক্সা সব নাকি তাদের পেশাবে ভেসে যাবে। আপনারা নীরব থাকেন, নীরব হন, কথা শুনেন। দেখেন, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। বাংলাদেশের অতীতের শিকি শতাব্দীর রাজনীতির ইতিহাস পাঠ করে আসুন। শিকি শতাব্দীর ইতিহাস পড়ুন। দাড়িপাল্লার ধানের শীষ একসাথে থেকে 25 বছরের বেশি সময় বাংলাদেশে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। রিকশার কান্ডারি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে দেখলে
বেগম জিয়া সব সময় আসন ছেড়ে দাঁড়িয়ে যেতেন। আজকে আপনি এসে বেগম জিয়া যাকে শ্রদ্ধা করতেন, এখনো পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে দেখলে সাইকুল হাদিসের প্রতি শ্রদ্ধা অবনত হয়ে আমাদের সাথে আলিঙ্গন করেন। এখনো বেগম জিয়ার মৃত্যুর পরে তার কফিন কাঁধে নেওয়ার জন্য জনাব তারেক রহমান সাহেবও সাইকুল হাদিসের সন্তানকে উপযুক্ত বিবেচনা করেন। আর আপনি এসে বলেন ধানের শীষের লোকজন পেশাব করে সাইকুল হাদিসের রিকশা আর আপনাদের 25 বছরের সহযোদ্ধা দাড়িপাল্লা সব আপনারা পেশাব করে ভাসিয়ে দিবেন। আপনাদেরকে বলতে চাই, পেশাবের মতো অপবিত্র জিনিস দিয়ে, পেশাবের মতো নাপাক জিনিস দিয়ে যদি ভাসাতে হয়, আপনার টয়লেট ভাসান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকৃত মোহাম্মদপুর এলাকাকে পেশাব দিয়ে ভাসিয়ে দেওয়ার মতো এই জাতীয় অপবিত্র কথা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না। এতে মোহাম্মদপুরবাসী অপমান বোধ করে। আপনাদের লোকেরা আমার বিলবোর্ড গুলো ছিঁড়ে ফেলে, আমার বিলবোর্ডে আমার নামের পাশে 501 সংখ্যা লিখে আমার বিরুদ্ধে পরিচালিত আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রকারীদের সাথে আপনার হোতাদের যোগ সাজসের প্রমাণ পেশ করেছেন। আপনারা মনে রাখবেন, আমাদের কাছেও বলার অনেক কথা আছে। বিগত দিনে আমরা দেখেছি একজন নেত্রী বারবার বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করতেন। শুনেছেন আপনারা? জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান সাহেবকে তাকে তার অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, শুনেছেন? বেগম জিয়াকে বারবার তার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করা হতো, দেখেছেন? কিন্তু জিয়াউর রহমানের পরিবার, বেগম জিয়া কোনদিন এর বিরুদ্ধে কোন অপবাদ সুলভ শব্দ চয়ন তিনি করেন নাই। আজকে সেই বেগম জিয়ার প্রতি ধানের শীষ নিয়ে এসে আপনারা বাংলাদেশ বিরোধী শত্রুদের সেই পাতা ফাঁদে পা দিয়ে বাংলাদেশের আলেম সমাজ ইসলামের বিরুদ্ধে 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের উত্তাল তরঙ্গের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করলে দেশের মানুষের মনে জায়গা পাবেন না। তাই আমি বলতে চাই, আমার এলাকাবাসীর কাছে আমার, আপনাদের কাছে আপনাদের সন্তানের অভিযোগ, আপনাদের কাছে আপনাদের ভাইয়ের অভিযোগ, আমরা সুন্দর সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্মানজনক ভদ্রতা সূচক আচরণের মাধ্যমে আমাদের নির্বাচনী প্রচারণা পরিচালনা করতে চাই। অন্যদের বিরুদ্ধে কোনো ক্রিটিসিজম থাকলে, সমালোচনা থাকলে যুক্তির ভাষায়, ভদ্র ভাষায়, সভ্য ভাষায় আমরা সমালোচনা করব। অভদ্রচিত, অসমনীয় কোন শব্দ প্রয়োগ করাটা এটা মোহাম্মদপুরের মতো রুচিশীল এলাকার মানুষের রাজনৈতিক কালচারের সাথে যায় না। তাই মোহাম্মদপুরে রাজনীতি করতে চাইলে এই এলাকার মানুষের সভ্যতা, ভদ্রতা এবং রুচিশীলতার প্রতি লক্ষ্য রাখতে হবে। আমি আহ্বান জানাই, এই যে হাজার হাজার মানুষের এই গণমিছিলের কাছে এসে বিকট আওয়াজে, এই যে বিকট আওয়াজে এখানে ব্যান্ড সঙ্গীত বাজানো হচ্ছে, এই জাতীয় অসহনশীল আচরণ করবেন না, শব্দ দূষণ করবেন না। এই জাতীয় ভয়ঙ্কর শব্দগুলো আমরা বিগত 15 বছর শুনেছি। তার শব্দ দিয়ে মানুষকে ভয় পাইয়ে দিতে চাইতো। গান করবেন, শালীন শব্দে করেন। গান বাজাবেন, এমন শব্দে, এমন ভলিউমে বাজান যাতে মানুষের জন্য শ্রুতি মধুর হয়। সকলকে আমি আহ্বান জানাই,
উগ্র এই ধরনের উচ্চ শব্দ যেটা গোটা এলাকাকে থরথর করে কাঁপিয়ে দেয়, শিশুর অন্তরে ভীতির সঞ্চার করে, ঘুমন্ত অসুস্থ মানুষকে পর্যন্ত তাদের ঘুমের ব্যাঘাত ঘটায়, গোটা এলাকার পরিবেশ দূষণ করে, এই জাতীয় শব্দযন্ত্র ব্যবহার করে মোহাম্মদপুরের শান্তিপ্রিয় সভ্য পরিবেশটাকে নষ্ট করবেন না। বিপক্ষ দলের মানুষদেরকে উস্কানি দিয়ে কোনোভাবেই পরিবেশ ঘোলা করার চেষ্টা করবেন না। আমি জানি আপনাদের কাছে অনেক সন্ত্রাসী আছে, আমি জানি আপনাদের কাছে অনেক চাঁদাবাজ আছে। বিগত দিনে যারা সন্ত্রাসী করত, যারা টপ টেরর হিসেবে, যারা শীর্ষ সন্ত্রাসী হিসেবে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে জেল খেটেছে, যাদেরকে বেগম জিয়া, যাদেরকে বেগম খালেদা জিয়া জেলখানায় পুরেছিল, সেই সকল লোকদেরকে বের করে এনে মোহাম্মদপুরের মানুষের উপর চাঁদাবাজি করার জন্য, সন্ত্রাস করার জন্য চাপিয়ে দিয়েছেন। তাদেরকে নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন করে নিরীহ সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পায়তারা চালাচ্ছেন। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বলতে চাই, কোন টপ টেরর, কোন শীর্ষ সন্ত্রাসী, জুলাইয়ের হত্যাকাণ্ডের কোন আসামি, যাদের বিরুদ্ধে পণ্যবৃষ্টি করে মামলা রয়েছে, হত্যা মামলা, সেই জাতীয় খুনি চক্র, তাদেরকে যদি কেউ সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়, আমরা মনে করব বাংলাদেশের ঢাকা 13 আসনে লেভেল প্লেইং ফিল্ড আপনারা রক্ষা করতে চান না। সেই ক্ষেত্রে যে উদ্ভূত পরিস্থিতি হবে, নির্বাচন হবে কি হবে না, সেই ধরনের কোন সংশয় যদি তৈরি হয়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন প্রয়োগকারী ম্যাজিস্ট্রেট সহ আপনারা যারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব নিয়োজিত আছেন, আপনাদেরকে দায় নিতে হবে। আমাদেরকে উপর্যুপরি ভয় দেখানো হচ্ছে, আমাদের ব্যানার গুলো প্রতি রাতে ছিঁড়ে ফেলা হচ্ছে, আমাদের ফেস্টুন গুলো মাটিতে ভূপাতিত করে দেওয়া হচ্ছে, আমার কর্মীদেরকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই জাতীয় পরিবেশ যেন আর না ঘটে, আমি নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলের প্রতি সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যদি আপনাদের ভোটে আল্লাহর রহমতে প্রতিনিধি নির্বাচিত হতে পারি, ইনসাফের বাংলাদেশ উপহার দেব। শহীদ শরীফ ওসমান হাদি সহ বাংলাদেশের জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে পরিচালিত সকল সন্ত্রাসী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমাদের এই গণমিছিল থেকে, নির্বাচনী প্রচারণা মিছিল থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, শরীফ ওসমান হাদি যেই মিশন শুরু করেছিল এবং শাহাদাতের রক্ত দিয়ে যেই মিশনকে সে বাংলার মাটিতে শুধু নয়, বাংলার মানুষের হৃদয়ে হৃদয়ে লিখে দিয়ে গিয়েছে, সেই ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমরা আমি লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। শরীফ ওসমান হাদি যে ইনসাফের জন্য শাহাদাত বরণ করেছে, প্রয়োজনে আমরা শাহাদাত বরণ করব, ইনসাফের লড়াই ছাড়ব না। আজ শরীফ ওসমান হাদি বিধবা স্ত্রী আজ রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে, তার দুধের বাচ্চাকে রেখে রাজপথে এসে অবস্থান নিতে বাধ্য হয়েছে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্য। এই পর্যায় পর্যন্ত
তাদেরকে নামতে হয়েছে, এটা বাংলার মানুষের জন্য দুঃখজনক একটা ব্যাপার। আমরা এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর পদক্ষেপ নিয়ে শরীফ ওসমান হাদির পরিবার এবং তার সমর্থক গোটা বাংলার তরুণ প্রজন্মকে আশ্বস্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের আজকের এই মিছিল, এই নির্বাচনী মিছিলে যোগদান করবেন বাংলাদেশের জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসেনানী, বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকন, জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। ইনশাআল্লাহ দলমত নির্বিশেষে 11 দল, আমরা 11 ভাই হাতে হাত রেখেছি। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, 11টি দল আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। ইনশাআল্লাহ বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি ওয়াদা করেছি, মোহাম্মদপুরের এক বৃদ্ধ বাবার বয়সী রিকশা চালক, তিনি তার সারা দিনের উপার্জনের পবিত্র পয়সা আমাকে উপহার দিয়েছেন নির্বাচনী কাজে খরচ করার জন্য। আমি সেই বাবার টাকাগুলো আমার মাথার উপর আশীর্বাদ হিসেবে নিয়েছি। তিনি আমার কাছ থেকে কথা চেয়েছেন, আমি যদি এই এলাকার মানুষের ভোটে আল্লাহর রহমতে সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে কোনো গাড়িতে করে নয়, সেই বুড়ো রিকশা চালক বাবাকে নিয়ে তার রিকশায় করে সংসদে যাব ইনশাআল্লাহ। আমি মোহাম্মদপুরের মানুষের কাছে জানতে চাই, আল্লাহর কোরআনের কথাগুলো জাতীয় সংসদে বলার জন্য একজন বাবার বয়সী বৃদ্ধ রিকশা চালকের মনের বাসনা পূরণ করার জন্য সেই বাবার রিকশায় করে জাতীয় সংসদে আমাকে পৌঁছাতে আপনারা আমাকে সমর্থন দিবেন তো ইনশাআল্লাহ?